এখানে একটা লাউ পাতা নিয়ে নিয়েছি। লাউ পাতায় দিয়ে দেবো মাছ। মশলা দিয়ে ভালো করে লাউ পাতাটা মুড়ে নিতে হবে। এইভাবে লাউ পাতা দিয়ে মুড়িয়ে দেব। কথায় আছে মাছে ভাতে বাঙালি। বাঙালিরা মাছ খেতে খুবই ভালোবাসে, সেই জন্য তাদের জন্য নিয়ে এসেছি আজকে আমি লাউ পাতা দিয়ে রুই মাছের পাতুরি। তো চলুন দেখে নেওয়া যাক রুই মাছের পাতুরিটা আমি কিভাবে বানিয়েছি, আপনারা দেখে নিন। নমস্কার বন্ধুরা, রেরানি কিচেনে সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে আমি দারুণ একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো লাউ পাতা দিয়ে রুই মাছের পাতুরি। লাউ পাতা দিয়ে রুই মাছের পাতুরি আপনারা অনেকেই খেয়েছেন, কিন্তু আমি কিভাবে বানাচ্ছি সেটা আপনারা দেখুন। প্রথম থেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। যারা আমার চ্যানেলে নতুন আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করে দেবেন। তো চলুন কিভাবে পাতুরি বানাবো আপনারা দেখুন। আমাদের এখানে সবসময় গান বাজনা হতেই আছে, পাশে নাম সংকীর্তন আছে, সেই জন্য মাইক বাজছে, মাইকে গান হচ্ছে, তার মধ্যে দিয়েই আমাদের ভিডিও করতে হবে। আমি এখানে 4 পিস রুই মাছ নিয়ে নিয়েছি, রিং পিস করে কেটে নিয়েছি। রুই মাছটা ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। রুই মাছের পাতুরি করার জন্য কি কি লাগছে একবার আপনাদের দেখিয়ে দেব। লাউ পাতা তো অবশ্যই লাগবে। আমি এখানে লাউ পাতা নিয়ে নিয়েছি 4 পিস, আর নিয়েছি বাঁধার জন্য সুতো, লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কুচিয়ে নিয়েছি পেঁয়াজ, জিরে বাটা, আদা বাটা, রসুন বাটা, আর নিয়েছি সরিষা বাটা। লাউ পাতাটাকে আমি ভালো করে ধুয়ে নেব। এবারে আমি একটা বাটিতে মশলা তৈরি করে নেব। প্রথমেই দেব 1 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ হলুদের গুঁড়ো, 1 চা চামচ লবণ, 1 চামচ আদা বাটা, আর দিয়ে দেবো 1 চা চামচ রসুন বাটা, 1 চামচ জিরে বাটা। আমি এখানে জিরেটা বেটে দিয়েছি, আপনারা চাইলে গুঁড়োও দিতে পারেন। দিয়ে দেব সরিষা বাটা। আমি এখানে শিলে বেটে নিয়েছি, আপনারা চাইলে মিক্সিতেও বেটে নিতে পারেন। আমি এখানে হলুদ সরিষা নিয়ে নিয়েছি, আপনারা চাইলে কালো সরিষাও নিতে পারেন। আমি এখানে পেঁয়াজ কুচি নিয়েছি একটা মাঝারি সাইজের, দিয়ে দেব। পেঁয়াজ কুচিটা দিয়ে মশলার মিশ্রণটা ভালো করে নেব। মশলার মিশ্রণটা ভালোভাবে করে নিতে হবে। এবারে আমি মশলাটা মাছের মধ্যে দিয়ে দেব। হাত দিয়ে ভালো করে মাছের গায়ে মশলাগুলো মাখিয়ে দেব। মাছের এই ফাঁকা অংশটাকে এখানে আমি মশলা দিয়ে ভালো করে ভরাট করে দেব। উপর দিয়ে দেব রান্না করার সরিষার তেল। তেলটা দিয়ে আবারও ভালো করে মাছের গায়ে মশলাটা মাখিয়ে নেব। এখানে আমি একটা লাউ পাতা নিয়ে নিয়েছি। লাউ পাতা বরাবর দিয়ে দেব একটা মাছ। মাছের পিসের উপরে দিয়ে দেব মশলা। লাউ পাতাটাকে ভালো করে চারিদিক দিয়ে মুড়ে একটা সুতো দিয়ে বেঁধে দেব। দেখুন আমি কিভাবে সুতো দিয়ে বাঁধছি, এইভাবে বাঁধতে হবে। যাতে মাছের পিসের সাথে ভালো করে মশলা ঢুকে যায়। দেখুন আমি এরকম করে বেঁধে নিয়েছি। সেম প্রসেসে দিয়ে দেবো মাছ। মাছের ওপরে দিয়ে দিলাম মশলা।
ভালো করে এইভাবে ফোল্ডিং করে নেব। এইভাবে আমি আরো মাছগুলো মুড়িয়ে নেব। লাউ পাতা দিয়ে মাছগুলো সব মোড়ানো হয়ে গেছে। এবারে আমি দিয়ে দেব কড়াইয়ের মধ্যে। মাছের পিসগুলো একে একে কড়াইয়ের মধ্যে বসিয়ে দেব। ওপর দিয়ে সরিষার তেল দিয়ে দেব। থালা ধুয়ে মশলার জলটা দিয়ে দেব। উনুন ধরিয়ে নিয়েছি, উনুনে কড়াটা বসিয়ে দেব। দিয়ে দেব চাপা। চাপা দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। চাপাটা খুলে লাউ পাতা মাছ একটু উল্টে দেব। আরো 20-25 মিনিট চাপা দিয়ে রেখে দেব ভালো করে সেদ্ধ করার জন্য। 20 মিনিট বলেছিলাম, আধ ঘন্টা হয়ে গেছে। আধ ঘন্টা হয়ে গেছে, আমি দেখব কেমন হয়েছে পাতুড়িটা। সব জল শুকিয়ে গেছে, দেখুন কি সুন্দর হয়েছে, দারুণ হয়েছে একদম। লাউ পাতা দিয়ে রুই মাছের পাতুড়ি একদম রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি প্লেটে তুলে নেব। খাবার পাতে মাছ ছাড়া চলে না অনেকেরই। ইলিশ, রুই, কাতলা রকমারি পদে সারা বছর ডুব দেয় বাঙালি। তাই নতুন কিছু খেতে হলে বানাতে পারেন লাউ পাতা দিয়ে রুই মাছের পাতুড়ি। তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। নমস্কার।